5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ যেই সকল জায়গা থেকে চাঁদা তুলতো ওই সকল জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলে খাচ্ছে। মানুষের ঘর থেকে জোরপূর্বক গরু চুরি করে নিয়ে আসতেছে, ছিনিয়ে নিয়ে আসতেছে। মানুষের ঘর থেকে হাঁস মুরগি টাকা পয়সা এগুলো তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আসতেছে। এমনকি তারা এমনভাবে বেপরোয়া হয়ে গেছে, আওয়ামী লীগের চাইতেও বেপরোয়া হয়ে গিয়েছে। আমরা দেখেছি 2013 সালের সেই 5ই মে বাইতুল মোকাররম মসজিদের কোরআন পড়িয়েছিল আওয়ামী লীগ। সেটা একটা আন্দোলনের ভিতরে তারা কোরআন নিজেরা পুড়িয়ে দিয়ে হেফাজতে ইসলাম বা আলেম ওলামাদের উপরে দোষ চাপানোর জন্য চেষ্টা করেছিল। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দেখেছি পাবনা আটঘরিয়া বাংলাদেশ জামাত ইসলামীর একটা পার্টি অফিসে সেখানে 100 থেকে 200 পরিমাণ কোরআন ছিল, আরও ইসলামী বই পুস্তক ছিল। এই চাঁদাবাজের গোষ্ঠী যাদের এখন শুধু জিকির হলো নির্বাচন 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 নির্বাচন, এছাড়া ওদের আর কোনো জিকির নাই বা শব্দ নাই। ওরা যেই পরিমাণ নির্বাচন নির্বাচন করে, এই পরিমাণ যদি আল্লাহকে ডাকতো তাহলে আল্লাহকে রাজি খুশি করতে পারতো। সম্মানিত প্রিয় ভাইরা, সেই চাঁদাবাজের গোষ্ঠী আটঘরিয়া বাংলাদেশ জামাত ইসলামীর পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়ে দেখেন তারা কোরআন পড়িয়েছে, অসংখ্য ইসলামী বই পুড়িয়ে দিয়েছে। এমনকি বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে তারা নির্যাতন করেছে, তারা মারপিট করেছে, অত্যাচার করেছে। সম্মানিত প্রিয় ভাইরা, এরা এখনো ক্ষমতায় আসে নাই। এদের দাপটে এখনই আমরা রাস্তাঘাটে বের হতে পারি না, বা এদের কাছে আমাদের মা বোন আমাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নিরাপদ নয়। এরা যদি ক্ষমতায় আসে তাহলে এদের অবস্থা কি হবে তাহলে তা তো বোঝাই যাচ্ছে। তার মানে এরা যে 16-17 বছর না খেয়েছিল, না খেয়ে থাকতে থাকতে নারী বুড়ি শুকিয়ে গেছে একবারে, এরা সুযোগ পেয়েছে যে আমরা ক্ষমতায় অলরেডি চলে এসেছি, মানে এদের আত্মবিশ্বাস হয়েছে আমরাই ক্ষমতায় আসব, কারণ আমরা ছাড়া তো আর কেউ নাই। এই জন্য তারা আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, যদি 500 টাকার বিনিময় বা একটা টাইগার স্পিডের বিনিময় আপনি যদি মূল্যবান একটা ভোট এই সমস্ত চাঁদাবাদের গোষ্ঠীর এই চাঁদাবাদের দলকে দেন, তাহলে আপনার ভাগ্য জীবনেও পরিবর্তন হবে না। এক চাঁদাবাজ যাবে আর এক চাঁদাবাজ আসবে। অতএব সময় এসেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ এই দেশে যতগুলো ছোট বড় ইসলামিক রাজনৈতিক দল আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা জোট গঠন করে আগামীতে একটা বাক্স দিয়ে বাংলাদেশকে নয় সারা দুনিয়াকে দেখিয়ে দিবেন বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি সৎ ন্যায়পরায়ণ ইনসাফকারীদের ঘাঁটি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর একটা রাষ্ট্র। সম্মানিত প্রিয় ভাইরা, বিশেষ করে আমি বলতে চাই, পাবনা আটঘরিয়া বাংলাদেশ জামাত ইসলামীর অফিসে যারা আগুন লাগিয়ে দিয়ে যারা কোরআন পড়িয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তা না হলে এই আগুন যদি গোটা বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ে লেগে যায়, তাহলে এই বিএনপির একজন নেতা কর্মীও কিন্তু বাঁচতে পারবে না। আওয়ামী লীগকে তাড়াইতে এই দেশের জনগণের বীর ছাত্র জনতার সময় লেগেছে 36 দিন, বিএনপিকে তাড়াইতে এই বীর ছাত্র জনতার 36 ঘন্টাও লাগবে না। অতএব বিএনপির সিনিয়র পার্সন নেতা যারা আছেন, আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের নেতা কর্মীদেরকে থামান। তা না হলে আপনাদের পরিণতিও আগামীতে আওয়ামী লীগের মতোই হবে ইনশাআল্লাহ। বিজয় সবসময় মাজলুমদের হয়েছে, মাজলুমদেরই হবে। স্বৈরাচার সাময়িক সময়ের জন্য সে আনন্দ ফুর্তি করে, পরবর্তীতে তার জীবনী দিয়ে তার পতন দিয়ে ইতিহাস লেখা হয়, ইতিহাসের ডাস্টবিনে তাকে নিক্ষেপ করা হয়। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আগামীতে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের না বলুন, ইসলামী দলগুলোকে হা বলুন।